আসসালামু আলাইকুম। সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পেজ থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ তাসনিম আহমেদ আমিন। জমি দখল, মিথ্যা বিস্ফোরক মামলা দেওয়ায় পরিবারের সংবাদ সম্মেলন। মোহাম্মদ মনোয়ার হোসেন, রাজশাহী। রাজশাহীতে এক পরিবারের জমি জবরদখল করে রেখেছে সন্ত্রাসী বাহিনী। জমি দখলমুক্ত করতে গেলে দেয়া হয় বেদম মার। সেই মারধরে বাদ পড়েনি পরিবারের নারীরাও। এরপর গ্রাম্য সালিসে ওই সন্ত্রাসীরা জমির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারলে জমি দখলমুক্ত করতে বলেন গ্রাম্য মাতবররা। শেষে ভুক্তভোগী পরিবারকে আরও নাজেহাল করতে পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে করা মামলার শেষের দিকে ১৭০ নম্বর আসামি করা হয় ওই পরিবারের জালাল উদ্দিন কে ৪৫। সোমবার ১৩ই মে বেলা ১১:৩০টায় রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব মিলনায়তনে এমনই অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী জালাল উদ্দিনের স্ত্রী আসমা খাতুন বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে আমাদের নিজ এলাকার নুরুল ইসলাম, হানিফ, বাদল, রুহুল গমদের সাথে বিরোধ চলে আসছিল। তারা আমাদের জমিজমা জবরদখল করে রেখেছিল। জবরদখল ছুটাতে গেলে গত বছর নভেম্বর মাসের ১২ তারিখ তারা আমার স্বামী জালাল উদ্দিন, দেবর জাহাঙ্গীর, চাচা শ্বশুর মুর্শিদ সহ পরিবারের অন্যদের সাথে আমাকে ও বাড়ির মহিলাদেরও বেদম মারধর করে। তাদের উদ্দেশ্য ছিল আমাদের মেরে ফেলা, কিন্তু এলাকাবাসীর সহযোগিতায় সবাই গুরুতর আহত হলেও আমরা প্রাণে বেঁচে যাই। এরপর চিকিৎসারত অবস্থায় আমরা চন্দ্রিমা থানায় অভিযোগ দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় গত বছর ১৪ই নভেম্বর আসামিদের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করি। পরে স্থানীয় গণ্যমান্যরা গ্রাম্য সালিসের আয়োজন করলে তারা তাদের পক্ষে জমিজমার কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তীতে কিছুতেই কিছু না করতে পেরে তারা আমার স্বামীর নামে পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে বিস্ফোরক মামলায় শেষের দিকে ১৭০ নম্বরে সংযুক্ত করে আমাদেরকে বিপদে ফেলে। যদিও আমার স্বামী জালাল উদ্দিন কোনোদিন কোন দলের সাথে সংযুক্ত ছিল না, সে একজন সাধারণ চালকল শ্রমিক। এরকম বিপদের মুখে আমরা সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের এই দুরবস্থার প্রতিকার ও বিচার দাবি করছি। আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ মিডিয়ার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।